আজকে হলো আপনাদের গত ক্লাস আমরা ওয়ার্ডপ্রেসের যে ফ্রি ওয়েবসাইট খোলার বিষয়ে বলেছিলাম। অর্থাৎ আমরা কি আমাদের যে কাজের সুবিধার্থে আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে অবশ্যই কি করতে হবে, ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই বিষয় অনুযায়ী আমরা ফ্রি ওয়েবসাইট আমরা খোলার যে প্রসেসটা সেটা দেখছি, এবং এই ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাধারণত প্র্যাকটিস পারপাস এবং ক্লায়েন্টের যদি কোনো বেসিক কিছু প্রবলেম হয় সেগুলো যেন আমরা কি করতে পারি। এবং ডিজিটাল মার্কেটিং অনেক কিছুই ওয়েবসাইটের সাথে সম্পর্ক, যেমন আমরা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্লায়েন্টের দেখবেন তাদের ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটে মাঝে মাঝে কি আমাদের কিছু ভেরিফিকেশন এবং অ্যাডের ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যেগুলোকে করতে হয়। এখন এই যে বিষয়গুলো যেন আপনি ওয়েবসাইট সম্পর্কে হালকা ধারণা রেখেও যেন কাজগুলো করতে পারেন, সে উদ্দেশ্যে আমরা ফ্রি ওয়েবসাইট শিখে কি প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিসের ধারাবাহিকতায় আমরা গত দুইটা দুই তিনটা ক্লাস কি তিনটা ক্লাস, যেহেতু আমাদের কয়েকটা ছুটির পর বেশ কয়েকটা ছুটির পর কি আমরা ক্লাস এসেছিলাম, অর্থাৎ দুইটা ক্লাসই বোঝা যায়। এই দুইটা ক্লাসের মধ্যে কি আমরা ওয়ার্ডপ্রেসটা যে ই কমার্স বেস এবং যে পার্সোনাল আমরা কি ব্লগ বা আপনার মার্কেটিং বা আপনি ডিজিটাল মার্কেটার হিসাবেও কি আপনি সার্ভিস নিয়েও কি আপনার ওয়েবসাইট খুলতে পারেন প্র্যাকটিস পারপাস। পরবর্তীতে আপনি ডোমেন হোস্টিং কিনে কি অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো এখন হলো আমরা যে আমাদের দ্বিতীয়টা, সেটা কি আমরা ওয়ার্ডপ্রেস শিখলাম, এখন কি শপিফাই শিখবো। এই শপিফাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ই কমার্স আমরা যদি দেখি ইউএসএ ক্লায়েন্ট বা অন্যান্য ইউরোপ ক্লায়েন্ট এবং অন্যান্য দেশে প্রায় হলো শপিফাই তারা কি ওয়েবসাইট ইউজ করে বেশিরভাগ। শপিফাই শপিফাই সাধারণত কি ই কমার্স বেস, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা কোনো প্রোডাক্টের, যেমন ডিজিটাল প্রোডাক্টও কি এখান থেকে আপনি কি সেল করতে পারবেন বা ক্লায়েন্টরা কি সেল করে। সো এই যে শপিফাই সাধারণত কি ই কমার্সের জন্য বেশি ব্যবহার হয়, এবং ই কমার্সের জন্যই কি শপিফাইটা তৈরি করা। এবং ওয়ার্ডপ্রেসটা কি আমরা যেটা বললাম যে ওয়ার্ডপ্রেস এ টু জেড সবকিছু কি করা যায়। আপনি পার্সোনাল ব্লগিং এর কাজ বা পার্সোনাল যে আমরা নর্মাল কি আমরা পার্সোনাল এই যে পোর্টফোলিও এবং কি ই কমার্স দুইটাই কি করতে পারি, এবং শপিফাইতে কি শুধুমাত্র কি ই কমার্স করতে পারি। সো এখন হলো আমরা শপিফাইয়ের আমরা কি যে ফ্রি ওয়েবসাইট যেটা শিখলাম, আমরা ওয়ার্ডপ্রেসে কি ফ্রি ওয়েবসাইট দেখলাম, এখন একইভাবে যেন শপিফাইতে যেন আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা দেখবো। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আছে? একটু আপনারা একটু বলবেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, স্যার ক্লিয়ার শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ক্লাসটা কি মাত্র শুরু হলো নাকি আরেকটু জি আগে স্যার, শুরু ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে। জি, এখনই শুরু হলো। ও আচ্ছা স্যার। জি, তাহলে আমরা দেখি যদি আমরা শপিফাই লিখে সার্চ করি, শপিফাই লিখে যদি সার্চ করি, এখানে দেখেন আমাদের shopify.com, যেখানে আপনি যদি নর্মালি আপনার নিজস্ব ওয়েবসাইট বা বিজনেসের জন্য ই কমার্সের জন্য খুলতে চান, এইভাবে এই যে shopify.com থেকে কি আসবো। এখান থেকে যদি আমরা যাই, এখানে দেখেন shopify.com এর যে ওয়েবসাইট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসেরও কিন্তু ওয়েবসাইট আছে তাই না, কিন্তু ওয়ার্ডপ্রেসের আমরা ওয়ার্ডপ্রেসের দেখলাম কি আরেকটা থার্ড পার্টি সাইট, যে সাইটে কি তার ওয়ার্ডপ্রেস সার্ভিস দিচ্ছে। এরকম কিন্তু শপিফাই কোনো ইয়া নাই, শপিফাই নিজস্বই তারা কি প্ল্যাটফর্মে দিয়েছে। এবং এই শপিফাই যখন আপনি আসবেন তখন দেখেন এটা হলো shopify.com এর যে ওয়েবসাইট, সেটার ওয়েবসাইট এটা ট্রায়াল আছে shopify.com। আমরা এটা যাই, এটা দেখেন মূল ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে আপনি অনেক কিছু কি আপনি দেখতে পারবেন যে কেমন কি ওয়েবসাইটে কিভাবে কাজ করে, এগুলো সবকিছু কি দিয়ে আছে। সো এখন হলো আমরা নর্মালি আমরা এই ওয়েবসাইটের যে ফ্রি ভার্সন সেটা আমরা ইউজ করব, এবং এই শপিফাইতে কিন্তু পেইড ভার্সন, ক্লায়েন্টের কাছে কি পেইড ভার্সন আপনি কি পাবেন। সো এখানে হলো আপনি প্রাইজিং এ যদি আসেন, নর্মালি আপনি শপিফাই যখন খুলবেন বা এই shopify.com থেকে যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনি প্রাইজে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন যে এই যে এখানে কিন্তু প্ল্যান আছে। যেমন আমরা ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন ইউজ করলাম, সেক্ষেত্রে কি আমরা দেখলাম যে এলিমেন্টর প্রো, সেখানে কি আমরা দেখলাম একটা মান্থলি প্রাইস আছে তাই না।
ওয়ার্ডপ্রেস কিন্তু আপনার ফ্রি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস আমরা যেটা দেখলাম সেটা সম্পূর্ণ ফ্রি, এবং এখানে কিন্তু আপনি A to Z আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। পেমেন্টের গেট যেখানে বিজনেসও কি পেমেন্ট গেটওয়ে কি করতে পারবেন, কিন্তু শপিফাইতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর আর পেমেন্ট গেটওয়ে এটা কিন্তু এই শপিফাইতে অ্যাক্টিভ হবে না, কেননা শপিফাই পুরোটাই কি পেইড ভার্সন। আপনি প্র্যাকটিস পারপাস এবং বিজনেসের আপনি ওয়েবসাইটও কি সাজাতে পারবেন। আপনি কাস্টমার, যদি আপনার কাস্টমার কেউ আপনি দেখাতে চান সেক্ষেত্রে দেখাতে পারবেন, কিন্তু শপিফাই সেটা হলো একটা সিকিউরিটি, অর্থাৎ পাসওয়ার্ডের ব্যারিয়ারে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন যাবেন তখন পাসওয়ার্ড দিয়ে তা আপনাকে কি লগ ইন করতে হবে, বা ক্লায়েন্টকে বা কাস্টমার সেটা ওপেন হবে, সেটা আমরা দেখছি। সো এই শপিফাই পুরোটাই কি পেইডে। shopify.com থেকে যদি আপনি নর্মালি কি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে দেখেন এখানে মান্থলি হলো কি $19 পার মান্থ, তারপর কি 49 পার মান্থ, তারপর এখানে কি যদি আপনার যদি আরো বেশি হয় সেক্ষেত্রে কি 2300, যদি আপনার বা ক্লায়েন্টের যেটা হয়। সো নর্মালি এখান থেকে আপনি কি কি সার্ভিস পাবেন বা কি কি এক্সট্রা সার্ভিস পাবেন সেটা ক্লায়েন্টের কাছে, কিন্তু ক্লায়েন্টটা কি shopify.com থেকে অ্যাকাউন্ট খুলবে। এখন আমরা হলো shopify.com থেকে সরাসরি কি অ্যাকাউন্ট খুলবো না, কেন shopify.com থেকে সরাসরি অ্যাকাউন্ট খুললে আমাদের এই পেইড ভার্সন ছাড়া আমাদের অ্যাকাউন্ট খোলা যাবে না বা খুলতে পারবো না। সো এই যে অল্টারনেটিভ ওয়ে দিয়ে কি আমরা খুলবো। সো এখন হলো যে বিষয় হলো যে সকলে তো আপনার যেহেতু এখানে কি পেইড ভার্সন, শপিফাই কিন্তু এখন জনপ্রিয় হয়ে গেছে, বেশিরভাগ আপনি দেখবেন জনপ্রিয় শপিফাই। ওয়ার্ডপ্রেস তাহলে সম্পূর্ণ ফ্রি, তাহলে মানুষ কেন ওয়ার্ডপ্রেসে বেশি ই কমার্স ওয়েবসাইট ব্যবহার করে না, শপিফাইতে কেন যায়? এই শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে পার্থক্য হলো ওয়ার্ডপ্রেসে আপনার একটু বেশি কোডিং, তারপর অনেক কিছু কি প্লাগিং ইনস্টল এক্সট্রা অনেক ঝামেলা থাকে, কিন্তু শপিফাইতে আপনি দেখবেন যখন আমরা সামনে দেখবো ইজিলি আপনার একবার ইজিলি, যেটা কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বা আপনি ফেসবুক চালান বা ফেসবুকে মেসেজ করেন সেরকম কি আপনার ইজিলি আপনি শপিফাইতে কি আপনার প্রোডাক্ট কাস্টমাইজ অর্ডার হ্যান্ডেলিং সবকিছু কি করতে পারেন। এই কারণে শপিফাই কি জনপ্রিয় হয়ে গেছে, এবং আপনার ক্লায়েন্টের কাছে $19 আপনার যদি দেখা গেছে আপনার শপিফাই থেকে আপনি কাস্টমাইজ ভালো করে একটা ডিজাইন করতে পারছেন ইজিতে এক ক্লিকেই, এবং আপনার কি সেল আসছে, তাহলে কি আপনার $19 কোনো কিছুই মনে হবে না। সো এখন হলো আমাদের প্র্যাকটিসের জন্য আমরা কিভাবে করবো, তাই না? আপনাদের কাছে সকলের কাছে তো এই যে আমাদের যে এই নোটটা, এটা তো সকলের কাছে আছে তাই না? এটা তো সকলের কাছে আছে তাই না, নাকি এমন আপনাদের কাছে নাই এই নোটটা? স্যার কোনটা স্যার বুঝলাম না। এই যে আমি যে ডক্স ফাইলটা, এটা আমার যেটা এটা এটা তো সকলের কাছে আছে। না স্যার এটা তো নাই। এটা আচ্ছা না এটা এটা তো না থাকে, এটা আপনাদের তো দেওয়া হয়েছিল আপনাদের যখন এআই ক্যানভা আমরা দিয়েছিলাম তখন তো এই ফাইলটা দিয়েছিলাম। স্যার মেসেঞ্জার গ্রুপ কি করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই আমরা, ওগুলো তো পাইনি। স্যার এটা যেমন দিছেন স্যার দেন মানে মেসেঞ্জার এটা আপনাদের মেসেঞ্জারও আপনাদের দেয়া মেসেঞ্জার আছে। অন ছিল না স্যার। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে স্যার আবার দিয়ে দিচ্ছি, ফাইলটা আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হননি পেজে মেসেজ দিবেন, আপনাকে পেজ পেজ থেকে পেজ অ্যাডমিন আপনার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। স্যার তো মেসেঞ্জারের গ্রুপ কোনটা 751 যেটা ওইটা না ডিজিটাল মার্কেটিং? মেবি হতে পারে, আমি ঠিক ওইটা জানি তো না। এর আছি ওইটা তো। না, অনেকেই অ্যাড নাও থাকতে পারে সেই কারণে বলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা ক্লাসটা আগে এই যে এখানে আসবেন, এখান থেকে আপনার নর্মালি দেখেন আপনাদের শপিফাই এখানে অনেক থিম বা অনেক কিছু দিয়ে আছে। এই যে এখানে আমরা সরাসরি কি শপিফাই আমরা না লিখে আমরা কি লিখবো, শপিফাই পার্টনার, শপিফাই পার্টনার। এই পার্টনার লিখে আমরা কি সার্চ দেব। সার্চ দেওয়ার পর এখানে দেখেন শপিফাই বিকামে শপিফাই পার্টনার যেটা অপশনটা সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। সো এই যে shopify.com এবং শপিফাই পার্টনারের মধ্যে পার্থক্য কি, এখানে যদি আমরা বিকামে শপিফাই পার্টনার এখানে যদি আমরা ক্লিক করি নিউ ট্যাবে, দেখেন শপিফাই পার্টনার এখানে কিন্তু
আলাদা একটা ইন্টারফেস চলে আসলো। এই পার্টনার কি যারা হলো ক্লায়েন্টের কাজ করে বা পার্টনার হিসাবে বা এখান থেকে কি অ্যাফিলিয়েটও অনেকে করতে পারবেন। অর্থাৎ আপনার লিঙ্কের মাধ্যমে যদি কোনো ক্লায়েন্ট এই যে সার্ভিস আপনার মান্থলি চার্জ যেটা বা আপনি যদি কারো অ্যাকাউন্ট করে দেন শপিফাই সেক্ষেত্রেও কি অ্যাফিলিয়েটের মার্কেটিং সেটা কি অপশন আছে। এবং এখানে দেখেন কোনো প্রাইস বা এখানে দেখেন আমরা কি প্রাইস অপশন কি পেলাম, তাই না? বিকাম শপিফাই পার্টনারে কোনো কি প্রাইস নাই। আর এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের সাইন আপের যে প্রসেস সেটা থাকার পরে আমাদের ওয়ান বাই ওয়ান যাওয়ার পর কার্ড ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ কার্ডের যে ইনফরমেশন দিয়ে আমাদের এই যে ট্রায়াল ভার্সন যদি নিতেও চান 3 দিন ফ্রি দিবে এবং 1 মাস $1। এটা হলো ট্রায়ালে। এটা হলো 1 মাস দিচ্ছে। এর আগে হলো 3 মাস, 3 মাস দিত $1 করে, অর্থাৎ প্রত্যেক মাসে $1 3 মাস করে। সো এটা হলো যখন আপনি ফ্রি ট্রায়ালও করবেন সাইন আপ করবেন অবশ্যই কার্ড ইনফরমেশন দিয়ে স্যার আপনি কি এখন খুলতে পারবেন না। সো আমরা কিভাবে করবো, আমরা অবশ্যই কি শপিফাই পার্টনার লিখে সার্চ করবেন, বিকামে শপিফাই পার্টনার অথবা যে shopify.com/partner এখান থেকে আসলে হবে। এরপরে আমরা কি করব, জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে আপনি আপনার পার্সোনাল জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন। এখানে সাইন আপ উইথ গুগল অথবা যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। আমরা নর্মালি কি সাইন আপ উইথ ইমেল ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ক্লাস পারপাসে আমরা কি টেম্প মেল দেব। টেম্প মেল, আমরা একটা টেম্প মেল নিলাম। এটা আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন, কারণ আপনার পার্সোনাল জিমেল দিয়ে থাকলে পরবর্তীতে দেখা গেছে ক্লায়েন্টের কাছ ক্ষেত্রেও কি সুবিধা হবে। সো এখানে আমরা ইমেল নিলাম, এখানে পেস্ট করলাম, ফার্স্ট নেম যেটা দিবেন সমস্যা নাই, আমরা এটা দিলাম। জিমেল দিয়ে করবো? হ্যাঁ, পাসওয়ার্ড দেন, আমরা পাসওয়ার্ড যেটা ধরেন এটা আছে, আমরা আমরা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড আমরা নর্মালি আমরা একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমরা কি ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে হলো আমাদের কিছু অপশন আসবে, যেমন আপনি শপিফাইতে কি জন্য আসছেন বা কার মাধ্যমে বা কিভাবে, এগুলো নর্মালি একটা সার্ভে আকারে। সো এখানে বলছে যে হোয়াটস দ্য মেইন ওয়ে টু প্ল্যান শপিফাই, অর্থাৎ শপিফাই ইউজ কি জন্য করতে যাচ্ছেন। এখন আমি বলতে পারি ব্র্যান্ডিং, বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট অথবা অ্যাপ। অর্থাৎ শপিফাই এই যে পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে একটা জিনিস আহ খেয়াল করবেন যে এই যে পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে যারা অ্যাপ শপিফাইয়ের জন্য কি অ্যাপ, যেমন আমরা কি ওয়ার্ডপ্রেসে কি বলেছিলাম প্লাগইন যারা তৈরি করে সেখানে প্লাগইন ওয়ার্ডপ্রেস থেকে ইয়ে করতে পারবে। শপিফাইতে আপনি যদি নিজস্ব শপিফাই এমন কিছু যে অ্যাপ তৈরি করলেন ডেভেলপ করলেন যেগুলো কি শপিফাই ওয়েবসাইট তৈরিতে বা হেল্প করে, এমন যদি হয় সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। বা আপনার যদি মার্চেন্ট হয় বা অন্য কিছু যেটা আছে সেটা করবেন। সো নর্মালি আমরা কি ফার্স্টটা ক্লিক করব, ক্লিক করে আমরা নেক্সটে যাব। তারপর আমরা কি কান্ট্রি বাংলাদেশ, আমরা বাংলাদেশ রিজিয়ন অপশন নাই, আমরা নেক্সটে যাব। তারপর এখানে আপনার বিজনেস নেম, নর্মালি আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে অ্যাড্রেস আপনার যে কোনো অ্যাড্রেস দেবেন, কোনো সমস্যা হবে না। দিয়ে আমরা কি নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে আপনার জব টাইটেল, ধরেন এখানে আমরা কি আই হ্যাভ রিড জব টাইটেল, ফোন নম্বর। তারপর এখানে যদি ইউআরএল, এই দেখেন এই দুইটা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এগুলো কি দিতে হবে, ধরেন আমরা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার। দিয়ে আমরা কি সাবমিট ক্লিক করব। দেওয়ার পরে আমাদের যে পার্টনার অ্যাকাউন্ট এটা তৈরি হচ্ছে। এই পার্টনার অ্যাকাউন্ট কোনটা,
যেমন আমরা কি pantheon.io যে ওয়ার্ডপ্রেসের কি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যেখানে অ্যাকাউন্ট খুললাম, তারপরে কি আমরা ওয়ার্ডপ্রেস করলাম, একইভাবে শরীফা পার্টনারও কি সেম। কিন্তু শরীফা পার্টনার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট না, শরীফাই নিজস্ব ওয়েবসাইট পার্টনারদের জন্য। এখন কি আমাদের মেলটা ভেরিফাই করতে বলছে। আমরা এখানে যদি মেলে আসি, এখানে আমাদের দেখেন আমাদের কয়েকটা মেল আসছে। এখান থেকে আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমরা কি কনফার্ম ইমেলে ক্লিক করে আমাদের মেলটা কি ভেরিফাই হয়ে গেল। আমরা এখন ব্যাকে আসি, এখান থেকে আমরা যদি রিফ্রেশ করি, এখানে আমাদের মেল ভেরিফাই অপশন চলে আসলো এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো। সো এখান থেকে আমাদের যে কাজটা, অর্থাৎ এখন থেকে আমাদের কাজ শুরু, সেখান থেকে আমরা বলছি যে এখানে দেখেন আপনি যদি অ্যাপ ইনস্টল বা অ্যাপ যদি ডিজাইন করতে পারেন, আপনার যদি নিজস্ব অ্যাপ থাকে, সেক্ষেত্রে কি যারা অ্যাপ তৈরি করে তারা কি এখান থেকে অ্যাপ তৈরি করতে পারবে। তারপর এখানে যারা থিম, যেমন আমরা কি ওয়ার্ডপ্রেসে কি এক্সট্রা থিম ইউজ করলাম, তাই না, একইভাবে এখানেও শপিফাই আলাদা থিম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুইটা আলাদা। আপনার ওয়ার্ডপ্রেসের থিম কিন্তু শপিফাইতে ইনস্টল করলে হবে না। সো এখান থেকে আপনি যদি নিজস্ব থিম কি তৈরি করতে পারেন, যেমন যারা কোডার তারা কি তৈরি করে, এখান থেকে আপনি করতে পারবেন। সো এখান থেকে আর একটা হলো অ্যাফিলিয়েট, মেবি অ্যাফিলিয়েট অপশনটা পে আউট, নয়, রেফারেল। এই রেফারেল হলো আপনি যদি আপনার এখান থেকে কি, যেমন এখন মেবি এখান থেকে মনে হয় কোড থাকতে পারে, অর্থাৎ এই যে আপনার মাধ্যমে যদি কোনো ক্লায়েন্ট বা কাউকে কি স্টোর ক্রিয়েট করে দেন, সেক্ষেত্রে কি আপনি 20% যে বোনাস সেটা পাবেন, সর্বোচ্চ কি $100, সরি $500, এভাবে কি আপনি যদি শপিফাই যে ইয়াটা সেটা যদি করেন সেক্ষেত্রে আপনি পাবেন। তো এটা হলো অ্যাফিলিয়েট, শপিফাই অ্যাফিলিয়েট। আপনি যদি নাও করেন কোনো সমস্যা নাই। তো এখন যেটা আমাদের দরকার সেটাকে আমরা নিজস্ব প্র্যাকটিস এবং ক্লায়েন্টের সবকিছু যেন করতে পারি, সেজন্য কি শপিফাই একটা ওয়েবসাইট তৈরি করা। সো এই তৈরি করার জন্য শপিফাইতে, যেমন আমরা কি ওয়ার্ডপ্রেসে কি pantheon.io তে যাওয়ার পর সেখানে কি সাইট অপশন পেয়েছিলাম, এবং শপিফাইতে প্রত্যেকটা আলাদা ওয়েবসাইট বা শপিফাইয়ের ওয়েবসাইট গুলো কি কি বলা হয়, স্টোর বলা হয়, এক একটা স্টোর। তো এই যে স্টোর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর, রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্ট। অর্থাৎ এখানে আমরা কিছু বললাম, এখানে হলো আপনার অবশ্যই কি আপনার পার্সোনাল জিমেইল দিয়ে খুলবেন, কেননা আমরা প্র্যাকটিস করছি, আমরা প্র্যাকটিস এখন করব, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্টের যখন আপনাকে অ্যাক্সেস দেবে তখন কিন্তু এখান থেকে আপনি রিকোয়েস্ট দিতে পারেন, অথবা এই জিমেইলে যখন দিবেন তখন কিন্তু স্টোরের এখানে আপনার কি অটোমেটিক চলে আসবে। সো এই জন্য কি আপনার এটা তৈরি করবেন। এখন হলো আমরা তো ক্লায়েন্টের কোনো অ্যাক্সেস নিতে চাচ্ছি না, তাই না, এই কারণে আমরা কি করব, ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর, অর্থাৎ আমরা নিজস্ব একটা কি ওয়েবসাইট তৈরি করব। সো ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের বলছে যে ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট অথবা ক্রিয়েট স্টোর টেস্ট অ্যান্ড বিল্ড, অর্থাৎ আমরা কি টেস্টের জন্য এবং বিল্ড তৈরি করতে যাচ্ছি। ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট এবং এই দুইটা অপশনের মধ্যে পার্থক্য হলো আপনি কোনো একজনের কি স্টোর তৈরি করে দিবেন এবং এর পরিবেশে কি আপনি যে অ্যাফিলিয়েট যেটা বললাম কমিশন পাবেন। কিন্তু এখানে অবশ্যই কি করতে হবে, ক্লায়েন্টে পরবর্তী ধাপে অর্থাৎ স্টোরটা অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, কি কার্ডের ইনফরমেশন দিতে হবে। এই কারণে আমাদের এটা দরকার নেই, আমরা কি 2 নম্বরে ক্লিক করব আমাদের টেস্ট অর্থাৎ আমরা নিজস্ব প্র্যাকটিসের জন্য। এরপরে আমরা স্টোর নেম, যেমন এখানে আমরা ওয়েবসাইটে কি আমরা যখন ওয়েবসাইট খুললাম তখন কি আমাদের ওয়েবসাইটে একটা নাম দিলাম, তাই না, ওই অনুযায়ী কি আমাদের একটা ওয়েবসাইট দিল, সেটা কি আমরা ডেমো ওয়েবসাইট, যেমন কি আপনার যদি রিকভারি আইটি বাংলাদেশ ডট প্যান্থিয়ন সাইট.com সাবডোমেন যেটা বলা হয় সেটা কি দিয়েছিল, একইভাবে স্টোর নেমেও কিন্তু আপনাকে সাবডোমেন দিবে। এই সাবডোমেন পরবর্তীতে আপনি যদি ওয়েবসাইটের সাথে কানেক্ট করেন, সেটাকে আপনার ওয়েবসাইটের সাথে কি
রিডাইরেক্ট হয়ে যাবে। সেখানে আমরা নর্মালি ধরেন আমরা নাম দিলাম একভাবে রিকভারি আইটি। এই নাম দেওয়ার পর যদি এখানে দেখেন রিকভারি আইটি .myshopify.com, এই myshopify.com এটা অবশ্যই এটা কি থাকবে। এর আগে যা দিবেন সেটা কি আপনার এখানে চলে আসবে। রিকভারি আইটি বিডি ধরেন এটা দিলাম, দেখেন এটা কি আছে। এর আগে যদি আমরা দিই রিকভারি আইটি, এই নাম অনুযায়ী কি কেউ নিয়ে নিয়েছে বা কোনো ওয়েবসাইট বা কোনো স্টোর খোলা আছে, অর্থাৎ ক্লাস পারপাসে এটা আমরা দেখিয়েছিলাম, যার কারণে এটা কি নাই। সো এখানে আমরা বিডি দিয়ে দিলাম, তাহলে কি আমাদের রিকভারি আইটি bd.myshopify.com এটাকে আমাদের স্টোরের নাম বা স্টোরের ইউআরএল। তারপর এখানে কারেন্ট রিলিজ ডেভেলপার প্রিভিউ দরকার নাই, যা আছে সেটাকে আমরা রেখে দেব। এখানে টেস্ট ডাটা রাখবেন কিনা, গেটওয়ে স্যাম্পল ডাটা দরকার নেই, আমরা নর্মালি কি এমটি স্টোর দিয়ে কি তৈরি করব। এরপরে আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে ক্লিক করব। এরপরে আমাদের যে ওয়েবসাইট যেটাকে আমরা একভাবে pantheon.com এ কি কোডিং দিল, দেওয়ার পর কি ওয়ার্ডপ্রেস তৈরি করলো, একইভাবে এই কি ওয়েবসাইটটা কি তৈরি হচ্ছে। সো ব্যাকএন্ডে এভাবে কি নর্মালি এই যে কোডিং মাধ্যমে জেনারেট হচ্ছে। সো এর মধ্যে আমরা একটু কোশ্চেন নিয়ে নিই, যে আমরা যতখানি দেখালাম এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমাদের অ্যাকাউন্টটা চুজ করতে বলছে, আমরা কি এখান থেকে কি এই অ্যাকাউন্ট দিয়ে কি আমরা তৈরি করলাম, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের দেখেন সরাসরি কি আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে শপিফাই যেটা সেটা কি দেখেন আমাদের শপিফাই ইন্টারফেসটা অটোমেটিক কি চলে আসলো। আর শপিফাই এখানে দেখেন admin.shopify.com/store/recovery-it-bd, এটা হলো অ্যাডমিন প্যানেল। যেমন আমরা কি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি আমরা যে স্ল্যাশ ওয়েবসাইট স্ল্যাশ কি wp অ্যাডমিন দিয়ে কি আমরা ব্যাকএন্ডে তৈরি পোস্ট করতাম, একইভাবে আপনার যে স্টোরের নাম থাকবে যেটা দিয়ে খুলবেন সেটা কি রিকভারি আইটি বিডি, যেরকম যেমন কি আমরা খুললাম এটা থাকবে। তার আগে এগুলো কি আপনার অ্যাক্সেসে যেটা। সো এখান থেকে দেখেন আমাদের যে ইন্টারফেস, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমাইজ এগুলো সবকিছু কি আসছে। সো এখন হলো আমরা যদি ওয়েবসাইটে যাই এখানে থেকে স্টোর ভিউ, এখানে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের ওয়েবসাইটটা নর্মালি কি থিম ইনস্টল হয়ে গেছে, তাই না? এখন এটা যদি আমরা কপি করলাম, এটা আমাদের এখানে দেখাবে, কিন্তু আমরা যদি ইনকগনিটো মোড, আচ্ছা মেবি হয় নাই তো, যদি ইনকগনিটো মোডে যদি আমাদের ওয়েবসাইটে পেস্ট করি, এখানে দেখেন আপনার কাস্টমারকে যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এটা তো আমাদের ওয়েবসাইট লিঙ্ক তাই না, এটা যদি দিই, এখন কাস্টমার বা অন্য কেউ যদি আপনার ওয়েবসাইটে ঢুকতে চায় সেক্ষেত্রে বলবে ইন্টার ইওর স্টোর পাসওয়ার্ড। অর্থাৎ শপিফাই আপনাকে, আপনি যদি কেউ বা আপনার পরিচিত কেউ যদি পাসওয়ার্ড না জানে সেক্ষেত্রে কি আপনার ওয়েবসাইটে কি প্রবেশ করতে পারবে না। কারণ আপনি ফ্রিতে কি আপনি ওয়েবসাইট খুলছেন, সেক্ষেত্রে শপিফাই আপনাকে প্র্যাকটিস করতে দিবে কিন্তু ব্যবসা করতে দিবে না। এটা শপিফাই তাদের যে ইয়াটা সেটা। সো স্টোর পাসওয়ার্ড আপনারা কিভাবে পাবেন সেটা আমরা দেখাচ্ছি। সো এই যে এখান থেকে আমরা কি আমাদের হোম আসলাম, হোমে এখানে হোম হোম, তারপর প্রথমে আমরা কি আমরা যে পাসওয়ার্ডটা সেটা আমরা পরে দেখছি। তো প্রথমে আমরা একটু আমাদের এই যে ডিজাইন, এটা কেমন একটা ডিজাইন হয়ে গেছে তাই না, আমরা কি থিম ইনস্টল করব। এই জন্য আমরা অনলাইন স্টোর এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন থিম, সরাসরি কি থিম লেখা আছে। এই থিম থেকে আমাদের এখানে দেখেন শপিফাই কিন্তু হাজার রকম কি ফ্রি, এখানে অনেক ফ্রি থিম আছে, সেগুলোর মধ্যে আপনি কি থিম ইনস্টল করতে পারেন। অথবা আপনাদের এখানে আমি ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এই ড্রাইভ থেকে
এই ড্রাইভ থেকে আপনাদের যে কোনো একটা কি থিম আপনি ডাউনলোড করে আপনার এখানে হলো অ্যাড থিম আপলোড জিপ, এটাকে আপনি জিপ কি আপলোড করতে পারেন। সো নর্মালি ধরেন আপনি এখান থেকে যেটা আছে সেটা আপনি কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনার যে থিম আছে সেই থিমটা কি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে আমরা যদি আপলোড জিপ ফাইলে যাই, আমরা ধরেন একটা থিম আমরা ইনস্টল করি। শপিফাই থিম, এখান থেকে ধরেন এই ওয়্যার হাউস, এটা আমরা আপলোড করি, আপলোড ফাইল। আমাদের থিমটা ইনস্টল হচ্ছে। এখানে থিম ইনস্টল হলেই আপনাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। যেমন কি আমরা ওয়ার্ডপ্রেসে দেখলাম কি ইনস্টল করার পর কি অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করা ছাড়া কি ওয়েবসাইটের থিমটা কি আসবে না। সে একইভাবে ইনস্টল হওয়ার পর এখানে আমাদের কি পাবলিশ করতে হবে। ইনস্টল হচ্ছে। আর থিমটা কাস্টমাইজ বা ডিজাইন করার জন্য এখানে দেখেন আমরা পাবলিশ করে দিলি, আমরা পাবলিশ করলাম, করে দেওয়ার পর আমরা যদি এটা যদি একটু রিলোড করি, দেখেন আমাদের থিমটা কি থিমটা চলে আসলো। এই থিমটা আমাদের এডিট বা নর্মালি যদি করতে চাই সেক্ষেত্রে দেখেন দেখেন আমরা যে থিমটা সেই থিম কি কাস্টমাইজ, কাস্টমাইজ ক্লিক করে আপনার আচ্ছা, আমরা আপনাদের আরেকটা জুম লিংক দেওয়া হচ্ছে, সেখানে একটু জয়েন করবেন। মিটিং লিংকটা মেবি শেষ হয়ে যাবে।